হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? অনেক দিন পর আবার ব্লগ করছি, মানে বড় ব্লগ। আমরা সবাই ভালো আছি এখন। আমি তো অনেকটাই ভালো আছি, কারণ কলকাতা থেকে আসার পর যেভাবে অসুস্থ হয়ে পড়েছিলাম, এক তো ওই ডায়রিয়ার মতন হলো, তারপরে দাঁত যন্ত্রণায় বেশ কয়েকদিন ভুগেছিলাম। এত জোর ঠান্ডা লেগে গেছিলো, মানে এখানে ঠান্ডাটা বোঝা যায় না, কিন্তু হাওয়াটা এমন চলে যে ওই ঠান্ডাটা লেগে যায়। তো এখন অনেকটাই ভালো আছি। তবে ওই থাইরয়েডটা ফ্ল্যাকচুয়েট করে, তো একটু ভোরের দিকে একটু, মানে ভোর বলবো না, সকালের দিকে একটু উঠতে কষ্ট আমার। মানে মেয়ের অফিস থাকে, তো মেয়ে বাড়িতে থাকলে কোনো অসুবিধে নেই, কিন্তু অফিস থাকলে একটু তাড়াতাড়ি উঠতে হয়, একটু টিফিন করে দিতে হয়, তো সেইটাই একটু কষ্ট। আজকে অনেকদিন পর ক্যামেরা অন করলাম, প্রচণ্ড মেঘ করেছে, সেটাই দেখানোর জন্য যে হায়দ্রাবাদে মেঘ করলে আর বৃষ্টি হলে এত ভালো ওয়েদার হয়ে যায় যে কি বলবো। চলুন দেখাই কীরকম মেঘ করেছে আজকে। রান্নাঘর থেকে দেখাচ্ছি, একদম অন্ধকার হয়ে গেছে, মানে ক্যামেরায় অত বোঝা যাচ্ছে না। চলুন বাইরে থেকে দেখাই। এই যে ব্যালকনিতে তো এই এই অবধি একদম রোদ্দুর আসে, একদম এই অবধি। তো আজকে তো পুরো মেঘলা, এত ভাল লাগছে, হাওয়াও চলছে হালকা হালকা। তো দেখুন পুরো অন্ধকার। আর এই সব গাছ আমি মানে এদিকের আমার ব্যালকনিতে নিয়ে চলে এসেছি। এদিকে তুলসী গাছ, এদিকে যে লঙ্কা গাছটা আপনাদের দেখিয়েছিলাম একটু একটু উগছে, একটু একটু তৈরি হচ্ছে, দেখুন কতটা হয়ে গেছে। এদিকে কারি পাতা গাছটাকে একটু ছেটে দিয়েছিলাম, তো তারও এই যে দেখুন এইখানে একদম সবুজ মতন গাছটা এখান থেকে বেরোচ্ছে, এই যে বেরোচ্ছে। তো এটাকেও মাটি ঠিক করে সব করেছি। এটা একটা প্লাস্টিকের মধ্যে ছিল, ওটাকেও ঠিক করেছি। এইদিকে আর এটা মানি প্ল্যান্ট, এই গাছটা, ওইদিকে ছোট গাছটা সবই নিয়ে এসেছি। বাকি ভেবেছি আরও কয়েকটা গাছ করব, নিয়ে আসবো। তো আজকের ওয়েদারটা দেখে আপনাদের বেশ ভালো মেঘ করেছে একেবারে, একদম। কালকে সন্ধ্যেবেলাতেও বৃষ্টি হয়েছে এক প্রস্ত। এই দিকটা দেখাই দেখুন, আর এইদিকে দেখাই আপনাদেরকে একটা কত বড় আম গাছ। আমার বাড়িওয়ালাই পুঁতেছিল, ওরা আগে এই জমিতেই থাকতো, মানে যে জমিতে বাড়ি সেই জমিতে থাকতো, তো সামনে আম গাছটা পুঁতেছিল। বিশাল বড় আম গাছ, আর প্রচুর মুকুল হয়েছিল, কিন্তু আম বেশি হয়নি। আম তো খুব কম হচ্ছে, দেখা যাচ্ছে। এই দেখুন ছোট ছোট আম হয়ে আছে। আমি তো আমার বাড়ির গাছটাকে খুব মিস করছিলাম, তারপরে এখানে এসে এত বড় আম গাছ দেখে খুব খুশি। এই যে মুকুল যত হয়েছে আম তত হলো না, বিশাল বড় আম গাছটা। আর এই যে আমাদের রাস্তা, অহরহ বাইক, অটো, মানে ভরে ভরে। কালকে একটা ছোট করে এইদিকে প্রচণ্ড রোদ্দুর আসে, তো এই জন্য একটা কম্বল কিনে ওয়াশিং মেশিনটাকে এইভাবে ঢেকে রেখেছি। কালকে একটা ছোট করে আমার মেয়ের সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, হেঁটে যাচ্ছিল, কালকে না পরশু দিনকে। এই ভেতরটা দেখুন, মানে ভেতরে ঢুকলে এত রোদ্দুর মানে থাকে, আলো জ্বালাতে হয় না, এখন মানে একদম ঘুটঘুটে অন্ধকার হয়ে আছে। পরশু দিনকে অফিসে যাচ্ছিল, হেঁটেই যায় ও, এখন হেঁটে যায়, আবার মোড় থেকে অটো নিয়ে নেয়। তো যেতে গিয়ে পেছন দিক থেকে বাইক এসে মেরেছে, হাঁটুর নিচে পেছন দিকটা একদম মানে কালশিটে পড়ে খুব ব্যথা হয়েছিল। তো আজকে অনেকটা ঠিক আছে। আজকে দেখুন কি রান্না করছি। আজকে অল্প একটু কড়াইশুঁটি এনেছিলাম, কালকে গোটা সেদ্ধ করেছিলাম, মানে ওই ডিনারে খেলাম। তো যেটা সময়ের জিনিস সময়ই ভাল লাগে, যদি গোটা সেদ্ধ ভেবে খাওয়া হয় তো ভালো লাগলো না, যদি ভাবা হয় হেলদি খাবার, তেল নেই, ঝাল নেই, নুন কম, তো সেটা হিসেবে ভালোই লাগলো, পেট ভরে গেল। এদিকে আটা মেখে রেখেছি, অনেকটাই আটা, এটা খানিকটা এই অল্প কড়াইশুঁটি এনেছিলাম, বড্ড শক্ত কড়াইশুঁটি। তো
তো মানে মুখে দিলে কটকট করে, কালকে গোটা সেদ্ধতে চিবিয়ে খেতে পাচ্ছি না। তো ভাবলাম না একটুখানি আছে, পুর করে ফেলি, কড়াইশুঁটির পরোটা হয়ে যাবে। তো আজকে ওই জন্য পরোটা করব। মেয়ে আসবে, মেয়ে বলেছে একটু তাড়াতাড়ি আসবে, দেখা যাক কখন আসে, আসলে খাবে। বাকি আটাটা দিয়ে একটু এগ রোল করার ইচ্ছে আছে। তো এই ছোটো করে একটা শেয়ার করলাম। এদিকে জেড গাছটাকে এদিকে নিয়ে এসেছি, পাতাগুলো কেমন যেন ঝরে যাচ্ছে। একটু আমাকে জানাবেন যে এটার মেনটেনেন্স কীভাবে কি করব, কতদিনে জল দেবো, কীভাবে কি করব, রোদ্দুরে রাখবো কিনা, কারণ এখানটা রোদ্দুর হাওয়া সবই আসে। কীভাবে কি করব যদি জানান আমি একটু উপকৃত হব। তো চলুন, এদিক দিয়েও আম গাছটা দেখা যাচ্ছে। ছোটো করে একটা ব্লগ শেয়ার করলাম। ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। যারা এতক্ষণ দেখলেন অবশ্যই একটা লাইক করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।